আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি প্রার্থী। ঢাকা থেকে ময়মনসিংহ গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। আজ বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার পরিবারের সদস্যরাও আহত হয়েছে। এ ঘটনায় জানা গেছে ষড়যন্ত্র করে তার গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, এমনটা জানা গেছে। এরপর জানাবো টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় যুবকের গুলিবিদ্ধ মরদেহ। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে আব্দুর রহিম নামের এক স্থানীয় বাসিন্দার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রাতে তাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে তারপর গুলি করে হত্যা করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে। তার স্ত্রীর জবানবন্দিতে বিষয়টি জানা গেছে। এদিকে আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ ১৪ই জানুয়ারি দুপুরে জোটের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক শেষে সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত জানাবে তারা। জানাবো ঢাকার ৪ পয়েন্টে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালীতে সড়ক অবরোধ করেছে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো বিক্ষোভে উত্তাপ জ্বলছে ইরান, নিহত ২৪০০ আন্দোলনকারী, বলছে মার্কিন সংবাদ সংস্থা। মার্কিন সংবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে নতুন করে সংঘাত শুরু হয়েছে। সংঘাতে প্রতিনিয়ত অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এই মানুষ মারা যাওয়ার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। ইরানের বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের বর্তমান সরকার আয়াতুল্লাহ খামেনি তিনিও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি রয়েছে সবগুলোতে একযোগে হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরান। এই ঘটনার পরই যুক্তরাষ্ট্র এখন একরকম স্তমিত হয়ে পড়েছে। তা না হলে এতক্ষণ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুই দেশ মিলে পুরোপুরি ইরানে আবার বোমা হামলা শুরু করত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি প্রার্থী। ঢাকা থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। আজ বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ডাক্তার জাহিদুল ইসলাম ছাড়াও তার স্ত্রী ও ছোট ভাগ্নে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে কারো শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় বলে জানা গেছে। ঘটনার পর সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডাক্তার জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে প্রাইভেট কারে করে তারা সবাই ঢাকা ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাত ১টার দিকে তাদের বহনকারী প্রাইভেট কারটি বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনের ফ্লাইওভারের মুখে পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সজোরে তাদের ধাক্কা দেয় এবং টেনে হিস্ট্রে অনেক দূর সামনে নিয়ে যায়। তবে প্রাইভেট কারটি বিভিন্ন অংশ দুমড়ে মুচড়ে যায় এবং তারা
আহত হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনার পরপরই ওই কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে বিমানবন্দর থানা পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই কাভার্ড ভ্যান চালক এবং মালিকের নামে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১, ঢাকা ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী। নির্বাচনের আগে এমন ঘটনা কোনো ধরনের ষড়যন্ত্র কিনা কিংবা তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে কিনা সে বিষয়টি জানার জন্য তদন্ত করা হচ্ছে। টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় যুবকের গুলিবিদ্ধ মরদেহ। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ভেতর থেকে আব্দুর রহিম নামের এক স্থানীয় বাসিন্দার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে টেকনাফের হিলা নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় একটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম ক্যাম্প সংলগ্ন স্থানীয় এলাকার বাসিন্দা। তার শরীরে গুলি এবং ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতের স্ত্রী সারা খাতুন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন রহিম। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে রহিমের মরদেহ পড়ে আছে। তবে কোন বন্ধু তাকে ডেকে নিয়েছিল সে বিষয়টি তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি তিনি। এ ঘটনার পর এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা মরদেহটি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এই ঘটনার পরই ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে রোহিঙ্গাদের ব্যাপারে নিজেদের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গারা যখন থেকে বাংলাদেশে এসেছে, টেকনাফের এলাকায় খুন খারাপি সহ নানা রকম অপকর্ম প্রতিনিয়ত ঘটছে। রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর তারা মাদক কারবারির সঙ্গে অনেকভাবে সংযুক্ত হচ্ছে। তারা প্রতিনিয়ত মাদক কারবারিদের সঙ্গে সংযুক্ত হয়ে তারা এক প্রকার পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে। এই ঘটনা তারা এমন একটি সময় ঘটিয়েছে যখন সামনে আর মাত্র কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন। দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা তৈরি করার চেষ্টা করছে রোহিঙ্গাদের এই ধরনের কর্মকাণ্ড নিয়ে সাধারণ জনগণ এখন অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ সন্ধ্যার মধ্যেই সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ দুপুরে জোটের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক শেষে সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত জানাবে তারা। মঙ্গলবার ১৩ই জানুয়ারি দিবাগত রাত ১টায় ১১ দলীয় শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ই জানুয়ারি বিকাল ৪টা ৩০ ইনশাল্লাহ। এছাড়াও মঙ্গলবার সন্ধ্যায় খেলাফতে মজলিসের বৈঠক হয়। সেখানে তারা জানায় ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসের জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় নির্বাচনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে। একই বিষয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। জানা গেছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের মিটিং শেষ হয়েছে। বুধবার তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সিদ্ধান্ত আসবে। মঙ্গলবার দলটির জামাতের সঙ্গে এবং নিজস্বভাবে বসলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দলটি। সায়েন্স ল্যাবের ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানী সায়েন্স ল্যাব সড়ক অবরোধ করেছে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুর ১:১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, আমাদের মূল দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, কিন্তু নানা টালবাহানা করা হচ্ছে। এই অধ্যাদেশ পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবি জানাই। এ সময় আগামী উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ
খসড়ার অনুমোদন দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিও জানান শিক্ষার্থীরা। এদিকে একই দাবিতে রাজধানী টেকনিক্যাল মোড়ে অবস্থান নিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আজ 11টার পর থেকে দলে দলে এসে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন তারা। এর আগে মঙ্গলবার 13ই জানুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে রাজধানীর গুরুত্বপূর্ণ 3টি স্থানে অবরোধ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 7 কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর খসড়া গত 24শে সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পরে নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টক হোল্ডারদের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করে। শিক্ষার্থীদের দাবি, স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে। সর্বশেষ গত 7 ও 8 ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে তারা সড়ক অবরোধের চেষ্টা করে।